ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ শনিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। পূর্ণিমা মানে আলো, পূর্ণিমা মানে জ্যোৎস্না। কিন্তু সিংহ রাশির জন্য এই পূর্ণিমা নিয়ে এসেছে ঘনঘোর অন্ধকার। আমার বুক কাঁপছে, গলা শুকিয়ে আসছে, হাতের কলম কাঁপছে, কারণ শনিদেব আজ সরাসরি বসে গেছেন আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাব অর্থাৎ মৃত্যুর ভাব। মৃত্যু না হলেও মৃত্যুর মতো কষ্ট, মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে আসবে এই যোগ। আর আপনার পঞ্চম ভাবে অর্থাৎ পুত্রস্থানে বসে আছে রাহু কেতু। এই রাহু কেতু তৈরি করছে এক বিষাক্ত জাল, এক ভয়ঙ্কর ফাঁদ। সিংহদেব, আপনি কি প্রস্তুত সেই জাল ছেড়ার জন্য? আপনি কি প্রস্তুত সেই ফাঁদ এড়ানোর জন্য? না শুনলে পস্তাবেন, না জানলে কাঁদবেন, কারণ আজকের দিনটা আপনার জীবন বদলে দেবে। ভালোভাবে না খারাপভাবে সেটা নির্ভর করছে এই মুহূর্তে আপনি কি করছেন তার ওপর, এই মুহূর্তে আপনি কি শুনছেন তার ওপর। আপনি কি জানেন আজকের এই পূর্ণিমার চাঁদ আপনার রাশিতে কি প্রভাব ফেলেছে? চাঁদ যখন পূর্ণিমায় থাকে তখন মানুষের মন অস্থির থাকে, কিন্তু আপনার রাশিতে শনির দৃষ্টি থাকায় এই অস্থিরতা মারাত্মক রূপ নেবে। আপনার মাথায় আসবে খারাপ চিন্তা, খারাপ পরিকল্পনা। আপনি এমন কিছু করে ফেলবেন যার জন্য সারা জীবন আফসোস করবেন। তাই আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ১০ বার ভাববেন। তবুও যদি মনে হয় সিদ্ধান্ত নিতেই হবে, তাহলে বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করে নেবেন, না হলে বিপদ অনিবার্য। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা কালীর সত্যিকারের ভক্ত হলে, মা কালীর কৃপা পেতে চাইলে, মা কালীর আশীর্বাদ নিতে চাইলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মা কালী ছাড়া আর কেউ আজ আপনাকে বাঁচাতে পারবে না। মা কালী ছাড়া আর কেউ আজ আপনার পাশে দাঁড়াবে না। তাই দেরি না করে এক্ষুনি লাইক বাটনে চাপ দিন। জয় মা কালী। এখন শুনুন প্রথম সতর্কতা, সবচেয়ে ভয়ঙ্করটা আগেই বলে দিচ্ছি। সিংহরাশির অধিপতি সূর্যদেব। সূর্যের আগুন নিয়ে জন্ম আপনার, আপনার রক্তে আগুন, আপনার শিরায় শিরায় তেজ। কিন্তু আজ সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টার মধ্যে সেই আগুন নেভানোর চেষ্টা করবে আপনার সবচেয়ে কাছের মানুষ। হ্যাঁ, ঠিক শুনেছেন, যে মানুষটাকে আপনি ভাইয়ের মতো ভালোবাসেন, যে বন্ধুকে আপনি নিজের ছায়ার মতো বিশ্বাস করেন, যে সহকর্মীকে আপনি নিজের ডান হাত মনে করেন, সেই মানুষটাই আজ পিঠে ছুরি মারবে। সে আপনার গোপন কথা ফাঁস করে দেবে। সেই গোপন কথা ফাঁস হলে আপনার সংসার ভেঙে যাবে, চাকরি যাবে, সম্মান যাবে, ব্যবসা যাবে। রাস্তায় দাঁড়িয়ে লোকে আঙুল তুলে বলবে, এই তো ওই লোকটা, এই তো ওই বেইমান, এই তো ওই চোর। আপনি কি জানেন কেন এমন হবে? কারণ আজ শনি আপনার সপ্তম ভাবের দিকে তাকিয়ে আছে। সপ্তম ভাব মানে সম্পর্কের ভাব, সপ্তম ভাব মানে জীবনসঙ্গীর ভাব, ব্যবসায়িক পার্টনারের ভাব, বন্ধুর ভাব। আর সেখানে রয়েছে কেতুর কুপ্রভাব। কেতু মানেই পেছন থেকে আঘাত, কেতু মানেই বিশ্বাসঘাতকতা। এই কেতুই আপনার বন্ধুকে শত্রু বানিয়ে দেবে, এই কেতুই আপনার ভাইকে বিরোধী বানিয়ে দেবে। আজ সকালে বন্ধুর কোনো ফোন কল বা মেসেজ এলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। আজকের দিনে কোনো বন্ধুকে নিজের গোপন কথা বলবেন না। আজকের দিনে কোনো বন্ধুকে নিজের পরিকল্পনার কথা বলবেন না। তাহলে সেই গোপন কথাই হবে আপনার গলায় দড়ি, সেই পরিকল্পনাই হবে আপনার মাথায় মুষল। তবে শুধু বন্ধু নয়, আজ আপনার পরিবারের কেউও বিপদ ডেকে আনতে পারে। দক্ষিণ পশ্চিম কোণে আজ সন্ধে ৬টা থেকে রাত ৮টার মধ্যে যাবেন না, কোনো অবস্থাতেই যাবেন না। বিশেষ করে পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা, কবরস্থান, শ্মশান, ভাঙা মন্দির, চৌরাস্তা, এসব জায়গার কাছ দিয়েও যাওয়া যাবে না। সেখানে আজ অশুভ শক্তি জেগে আছে, সেখানে আজ প্রেত পিশাচের আনাগোনা। যদি যান তাহলে সাপ বিচ্ছুর কামড় খেতে পারেন, বন্য কুকুরের আক্রমণের মুখে পড়তে পারেন, অথবা কোনো অশুভ শক্তি আপনার দেহে প্রবেশ করতে পারে। মনে রাখবেন, এই জায়গাগুলোতে আজ শুধু আপনার নয়, আপনার পরিবারের কারোরও বিপদ হতে পারে। আপনার ছোট ভাই যেতে পারে, আপনার বোন যেতে পারে, আপনার সন্তান যেতে পারে। আপনি যদি তাকে বাঁচাতে যান তাহলে নিজেই পড়বেন ফাঁদে। নিজের পরিবারের লোকজনকেও আজ সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে বারণ করবেন, তাদের পায়ে ধরে হলেও বারণ করবেন। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম।
হনুমানজির সত্যিকারের ভক্ত হলে, হনুমানজির কৃপা পেতে চাইলে, হনুমানজির আশীর্বাদ নিতে চাইলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার সমস্ত রোগবালাই দূর হয়ে যাবে। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। হনুমানজির নাম নিলেই সংকট মোচন হয়। তাই আজই এক্ষুনি শেয়ার বাটনে চাপ দিন, জয় বজরংবলী। এবার শুনুন দ্বিতীয় বিপদের কথা। এটাও কম ভয়ঙ্কর নয়, এটাও কম মারাত্মক নয়। আজ দুপুর 12টা থেকে বেলা 2:30টার মধ্যে লেনদেন নিয়ে সাবধান, অত্যন্ত সাবধান। আপনার খুব কাছের একজন আত্মীয় টাকা ধার চাইতে আসবে। হয়তো মামা আসবেন, হয়তো খুড়ো আসবেন, হয়তো জ্যাঠাইমা আসবেন। তারা কান্নাকাটি করবেন, পায়ে ধরবেন, অশ্রু গড়াবেন, কিন্তু তাদের টাকা দেবেন না, কোনো অবস্থাতেই দেবেন না। কারণ সেই টাকা দেওয়া মানেই আপনার সর্বনাশ। সেই টাকা দেওয়া মানেই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে। আপনি কি জানেন, আজ আপনার রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ ক্ষতি ও খরচের ভাবে রয়েছে রাহু। রাহু মানেই ছলচাতুরি, রাহু মানেই প্রতারণা, রাহু মানেই জাল জালিয়াতি। যে টাকা চাইতে আসবে সে আসলে চায় আপনার পতন। তার হাতে টাকা দিলে সেই টাকা ফিরে পাবেন না, উল্টে পুলিশ স্টেশনে যেতে হবে, উল্টে কোর্ট কাচারি ঘুরতে হবে, উল্টে উকিলের পিছনে টাকা দিতে হবে। শুধু তাই নয়, এই টাকা লেনদেনের সময় আপনার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে যেতে পারে, একটা বাক্য বেরিয়ে যেতে পারে। সেই একটা কথাই আপনার সংসার ভেঙে দেবে, সেই একটা বাক্যই আপনার সংসার ভেঙে দেবে। আজ কথা বলবেন খুব সাবধানে, আজ কথা বলবেন খুব মেপে, প্রতিটা শব্দ ওজন করে বলবেন, না হলে অমঙ্গল। টাকা খরচ করতেই হবে, তাহলে নিজের মুখে অন্ন দেবেন না, দান করুন। মায়ের মন্দিরে 5টি লাল ফল দান করুন, গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন, পথের কুকুরকে রুটি খাওয়ান, কাককে খাবার দিন। এই দানই হবে আপনার ঢাল, এই দানই হবে আপনার তলোয়ার। এই দানই শনিদেবের কোপ থেকে বাঁচাবে, এই দানই রাহুর গ্রাস থেকে রক্ষা করবে। কিন্তু সাবধান, এই দান করার সময় নিজের মুখ দিয়ে কোনো উচ্চবাচ্য করবেন না। নীরবে দান করুন, চুপি চুপি দান করুন। দান করার সময় মনে মনে শনিদেবের মন্ত্র জপ করুন। ওম শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র জপ করলে শনিদেবের ক্রোধ কিছুটা কমবে, এই মন্ত্র জপ করলে শনিদেবের কৃপা কিছুটা বাড়বে। জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, জয় মা দুর্গা। মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে, মা লক্ষ্মীর আশীর্বাদ নিতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ধন সম্পদে ভরে যাবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তি আসবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন। জয় মা লক্ষ্মী। এবার শুনুন তৃতীয় সতর্কতা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বিপজ্জনক। আজ রাত 9:45 থেকে রাত 10:30টার মধ্যে আপনার কর্মস্থল বা ব্যবসার জায়গায় বসবেন না। এই সময় অফিসে থাকবেন না, এই সময় দোকানে থাকবেন না, এই সময়ে ফ্যাক্টরিতে থাকবেন না। এই সময় আপনার পুরনো পার্টনার বা বস আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সে আপনার নামে মিথ্যা মামলা দায়ের করতে পারে। সে আপনার ক্লায়েন্টদের আপনার বিরুদ্ধে খেপিয়ে দিতে পারে। সে আপনার কর্মচারীদের আপনার বিরুদ্ধে লাগিয়ে দিতে পারে। এই সময়ে কোনো নতুন চুক্তি করবেন না। এই সময়ে কোনো নতুন পার্টনারশিপ শুরু করবেন না। এই সময়ে কোনো ডকুমেন্ট সই করবেন না, কারণ সেই চুক্তি শেষ হবে আদালতে, সেই পার্টনারশিপ শেষ হবে পুলিশ স্টেশনে, সেই ডকুমেন্ট আপনাকে চাকরি থেকে বরখাস্ত করাবে। নিজের স্বাক্ষর নিজের কাছেই রাখুন, নিজের সিল নিজের কাছেই রাখুন, নিজের নথি নিজের কাছেই রাখুন। মনে রাখবেন, সিংহের গর্জন শান্ত থাকলে কেউ কিছু বলে না, কিন্তু আজ আপনার গর্জনই হবে আপনার বিপদ। রাগ নিয়ন্ত্রণ করবেন, কথা নিয়ন্ত্রণ করবেন, আচরণ নিয়ন্ত্রণ করবেন। কেউ ইচ্ছে করে আপনাকে রাগানোর চেষ্টা করবে, কেউ ইচ্ছে করে আপনাকে কথা বলিয়ে নেওয়ার চেষ্টা করবে। হাজার চেষ্টা করেও কেউ যদি আপনাকে রাগানোর চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন সেই আপনার শত্রু। কেউ যদি আপনাকে বেশি কথা বলানোর চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন সেই আপনার বিপক্ষ। তাদের চিহ্নিত করে রাখুন, তাদের নাম মনে রাখুন। আগামীকাল থেকে তাদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিন। আজ নয়, আগামীকাল তাদের জবাব দেবেন। এই রাতের সময়টা আরেক কারণে বিপজ্জনক, কারণ এই সময়ে আপনার বাড়ির কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে পারে। হঠাৎ করেই জ্বর আসতে পারে, হঠাৎ করেই পেটে ব্যথা হতে পারে, হঠাৎ করেই মাথা ধরতে পারে, বা অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ঘরের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে সেটা মারাত্মক রূপ নিতে পারে। সামান্য কথা হতে পারে, কিন্তু সেটা চরমে গিয়ে পুলিশ পর্যন্ত যেতে পারে।
আজ রাতে সবাইকে নিয়ে একসঙ্গে খেতে বসবেন। খাবার আগে পুরো বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। খাবার ঘরে, শোয়ার ঘরে, রান্নাঘরে, এমনকি বারান্দায়ও। তাহলে অশুভ শক্তি দূর হবে, তাহলে নেগেটিভ এনার্জি চলে যাবে। এখন প্রশ্ন হল, এত সব বিপদ থেকে কিভাবে বাঁচবেন? এত সব সংকট থেকে কিভাবে রক্ষা পাবেন? আমি আপনাকে ছেড়ে দেব না সিংহদেব, আমি আপনার পাশে আছি। আজকের জন্য বিশেষ প্রতিকার বলছি। এই প্রতিকারগুলো করলে আপনি সব বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম প্রতিকার, সিংহ রাশির অগ্নিতত্ত্ব জাগিয়ে রাখতে আজ সন্ধ্যায় লাল রঙের পাত্রে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে 5টি লবঙ্গ দিয়ে দিন। 5টা মানে পঞ্চম ভাবের রাহুর জন্য বলিদান। তারপর সেই প্রদীপ তুলসীতলায় রাখুন, কিন্তু তুলসীতলা না থাকলে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। সেই প্রদীপের ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিন। এই ধোঁয়া অশুভ শক্তিকে দূর করবে। এই ধোঁয়া নেগেটিভ এনার্জিকে নষ্ট করবে। দ্বিতীয় প্রতিকার, আজ রাতে খাওয়ার আগে এক কাজ করবেন। একটু হলুদ জলে ভিজিয়ে রাখা একটি লাল সুতো বাড়ির মূল দরজায় বেঁধে দিন। এই সুতো আপনার বাড়িকে রক্ষা করবে, এই সুতো আপনার পরিবারকে বাঁচাবে। আর নিজের কপালে হলুদের ফোঁটা দিয়ে তবেই খাবার খাবেন। এই হলুদের ফোঁটা আপনাকে রোগ বালাই থেকে রক্ষা করবে। তৃতীয় প্রতিকার, সিংহ রাশির অগ্নি বাড়াতে জপ করুন নরসিংহ মন্ত্র। ওম হ্রোম নরসিংহায় নম। এই মন্ত্র জপ করলে রাহুর প্রভাব কমবে। এই মন্ত্র জপ করলে কেতুর দোষ দূর হবে। আর সূর্যের কৃপা ফিরে পেতে পাঠ করুন আদিত্য হৃদয়ম। সূর্যের উদ্দেশ্যে জল দান করুন। সকালে উঠেই সূর্যকে লাল চন্দন ও লাল ফুল নিবেদন করুন। চতুর্থ প্রতিকার, আজ শনিবার, তাই শনিদেবের বিশেষ পূজা করুন। কালো তিল, সর্ষের তেল, কালো কাপড়, লোহার বস্ত্র, এগুলো শনিদেবকে অর্পণ করুন। শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল দান করুন। গরিবদের মধ্যে কালো তিল বিতরণ করুন। পথের কুকুরকে রুটি খাওয়ান। এতে শনিদেব খুশি হবেন, শনিদেবের কোপ কমবে। পঞ্চম প্রতিকার, আজ রাতে শোয়ার আগে একটু গঙ্গা জল হাতে নিয়ে বলবেন, হে মহাদেব, হে শনিদেব, হে মা কালী, আমাকে রক্ষা করুন, আমার পরিবারকে রক্ষা করুন, আমার সন্তানকে রক্ষা করুন। তারপর সেই গঙ্গা জল মাথায় ছিটিয়ে দেবেন। তারপর শোয়ার সময় মাথার কাছে একটু লবঙ্গ রেখে শোবেন। এই লবঙ্গ খারাপ স্বপ্ন থেকে বাঁচাবে। আগামী 7 দিন এই নিয়ম মেনে চলুন, তাহলে শনিদেবের কোপ থেকে বাঁচতে পারবেন, তাহলে রাহুর গ্রাস থেকে রক্ষা পাবেন, তাহলে কেতুর আঘাত এড়াতে পারবেন। শনিদেবের আরও কৃপা পেতে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেল ও কালো তিল দান করুন। প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার গরিবদের খাওয়ান। আজকের দিনটা শুধু বিপদের নয়, এই দিনটা আপনার পরীক্ষারও। এই দিনটা আপনার চরিত্রের পরীক্ষা, এই দিনটা আপনার বিশ্বাসের পরীক্ষা। যে বিপদগুলো বললাম সেগুলো আসলে আপনার জীবনের পুরনো কষ্টের প্রতিফলন। এই বিপদগুলো পেরিয়ে গেলে আপনার জীবন আবার নতুন করে শুরু হবে। আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন, আপনি আরও জ্ঞানী হয়ে উঠবেন, আপনি আরও ধনী হয়ে উঠবেন। তাই ভয় পাবেন না, কিন্তু সাবধান থাকবেন। আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওম নমঃ শিবায় লিখে দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। মহাদেবের আশীর্বাদে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। মহাদেবের কৃপায় আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। মহাদেবের আশীর্বাদে আপনার ঘর ধন সম্পদে ভরে যাবে। মহাদেবের আশীর্বাদে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মহাদেবের আশীর্বাদে আপনার চাকরি ব্যবসায় উন্নতি হবে। মহাদেবের আশীর্বাদে আপনার পরিবারে শান্তি বজায় থাকবে। মহাদেবের আশীর্বাদে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মহাদেবের আশীর্বাদে আপনার ঋণ থেকে মুক্তি মিলবে। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব রোগ দূর হবে। সিংহ রাশির সব ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধনী থাকবেন, সুখে থাকবেন। আজকের মতো এতটুকুই। আগামীকাল আবার হাজির হব নতুন কোনো রাশির জন্য নতুন কোনো বার্তা নিয়ে, নতুন কোনো সতর্ক বার্তা নিয়ে, নতুন কোনো প্রতিকার নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাদেবের ওপর ভরসা রাখুন, মা কালীর ওপর বিশ্বাস রাখুন, হনুমানজির নাম নিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।